বিধানসভা ভোট ঘোষণা হতেই দিকে দিকে চলেছে বিভিন্ন প্রার্থী এবং সেই সঙ্গে বিজেপির এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়েছে বীরভূমের 6টি জায়গায়, মূলত বোলপুরের দিলীপ ঘোষ এবং তার প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূলের সঙ্গেই। মূলত তিনি আজকে পুজো দিয়ে শুরু করছেন প্রচার। সরাসরি কথা বলে জানার চেষ্টা করব কি এবারে প্রচারে তার মাধ্যম রয়েছে, কি তাকে ব্যবহার করছেন এবং এবারে প্রচারে মূলত দিলীপ ঘোষ কি ব্যবহার করতে চলেছেন বোলপুর কেন্দ্রের ক্ষেত্রে। সরাসরি দিলীপবাবু, আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই, আবার এবারে প্রার্থী হয়ে এসেছেন বিজেপির তরফ থেকে, কি বলবেন এবারে? আমি প্রথমেই আমার প্রাণপ্রিয় যে রাজ্যের নেতা, শ্রদ্ধেয় সাংসদ এবং সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সাংসদ রাহুল সিনহা, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি। সেই সঙ্গে অন্যান্য নেতৃত্ব, আমাদের প্রতাপ বন্দ্যোপাধ্যায়, তথাগতদা, যারা দীর্ঘদিনের পুরাতন নেতৃত্ব, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি। কৃতজ্ঞতা জানাই কেন্দ্রীয় নেতৃত্ব, ভূপেন্দ্র সিং যাদব, সুনীল বানশালজি, মঙ্গল পাণ্ডেজি, আমাকে এই কেন্দ্রে যে তারা মনোনীত করেছেন লড়াই করার জন্য, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আর দলের প্রতি কৃতজ্ঞ থাকব, দলকে আগিয়ে নিয়ে যাওয়া। আর এই যুদ্ধ, আজকের যে লড়াই, সেটা নেতা হওয়ার বা মন্ত্রী হওয়ার লড়াই নয়। এবারকার যে লড়াই, সেই লড়াই বাংলা এবং বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। সেই লড়াইয়ে জনগণকে সঙ্গে নিয়ে জনগণকে বোঝানো, এই লড়াইয়ে আর ওই কাউকে পরাজিত করা নয়, বাংলাকে রক্ষা করার, নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য লড়তে হবে। সেই লড়াইয়ে আমরা জিতব। এবারে বোলপুর কেন্দ্রে শুধু নয়, বীরভূমের আরও একটি কেন্দ্রে যে আরএসএস প্রার্থীকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেটা নিয়ে কি বলবেন? বিজেপি দেখুন, গুরুত্ব দিয়েছে। সংঘ একটা বিচারধারা, সংঘের যে আদর্শ, রাষ্ট্রবাদী যে ভাবনা, দেশপ্রেম। আমি ছোট থেকে সংঘের স্বয়ংসেবক, তো সংঘের যে আদর্শ নিয়েই এবং বিচার পরিবার, রাজনৈতিক ক্ষেত্রে বিজেপি যে আদর্শটাকে গ্রহণ করেছে, সেই আদর্শজনিত কারণের জন্য আমরা আজকে বিজেপিতে আছি। এবং বিজেপির দর্শন, বিজেপি যা চায়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘও সেটাই চায়, বৈভবশালী ভারত। সেই লক্ষ্যে মোদিজি 24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা ঘুমান। তো তার যে এই যে ভাবনা, দেশ, জাতি, সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, তো আমরা সেই পথের পথিক। আমরা ঐক্যবদ্ধভাবে দেশ, জাতি, সমাজকে সেই দিকে নিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য। রাজ্যের অন্যতম কেন্দ্র বোলপুর, এখানে মূলত বিভিন্ন ইস্যু রয়েছে। মূলত কোন ইস্যু থেকে আপনারা সূত্রপাত শুরু করবেন প্রচার তৃণমূলের বিরুদ্ধে? ইস্যু তো বর্তমানে তৃণমূল এত ইস্যু তৈরি করে রেখে দিয়েছে যে তাদের দর্শন হয়ে গেছে চুরি। তাদের দর্শন চুরি, চাকরি চুরি, বালি চুরি, পাথর চুরি, কয়লা চুরি। তার পাশাপাশি কেন্দ্রীয় উন্নয়ন প্রকল্পের যে টাকা, সেই টাকা চুরি। তা সত্ত্বেও, তারপরেও মানুষের যে স্বপ্ন, প্রত্যেকটা মানুষ, মা বাবা সবাই স্বপ্ন দেখে ছেলেদের নিয়ে, তাদের ভবিষ্যৎ চুরি, মানুষের স্বপ্ন চুরি, যুবক যুবতীদের যৌবন চুরি। হতাশায় ভুগছে যুবক যুবতীরা, তাদের যে উদ্দামতা প্রশমিত হয়ে গেছে, দিশাহীন হয়ে গেছে। অতএব এগুলোই ইস্যু। মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আবার বাস্তবায়িত করার জন্য স্বপ্ন দেখতে শেখাতে হয়। আমরা আবার মানুষকে স্বপ্ন দেখাবো, ফিরিয়ে আনবো। পশ্চিমবাংলায় 49 বছর কোনো শিল্প নেই, 34 বছর সিপিএমের, আর 15 বছর তৃণমূলের। কলকারখানা নেই। শিল্পনগরী ভারতবর্ষের দুর্গাপুর, পশ্চিমবাংলার, যেটাকে শিল্পনগরী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই শিল্পনগরীর শিল্প সব ধ্বংস হয়ে গেছে। নতুন কোনো শিল্প কারখানা নেই। তাহলে যার জন্য বাংলার ছেলেদের, যারা মানুষ, তাদেরকে মুনিশ হয়ে অন্য রাজ্যে মুনিশ খাটতে যেতে হচ্ছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? সেই জন্য বেকারদের কর্মসংস্থান,
আর এই চুরি জুচ্চুরি যাদের দর্শন তাদেরকে জেলে পাঠানো, এটাই আমাদের লক্ষ্য। মূলত এবারে ব্যবধান কি থাকতে পারে আপনি আশা করছেন এখনো বোলপুরের ক্ষেত্রে? ওটা তো জনগণ নির্ণয় নেবে। এবারকার নির্বাচন তো বললাম কোনো রাজনৈতিক লড়াই নয়, আজকের লড়াই গোটা পশ্চিমবাংলার অস্তিত্বের লড়াই। সেই লড়াইয়ে আমরা সিপিএম, কংগ্রেস, তৃণমূলের যে ভাইয়েরা আছেন তাদেরও সঙ্গে চাই। যে কোনো মূল্যে বাংলাকে রক্ষা করতে হবে। একেবারেই সনাতন ধর্মকে রক্ষা করতেই তার এই প্রয়াস থাকবে, এরকম জানালেন সরাসরি বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। Oh,